ক্রস ভোটিং। রাজনীতিতে আপনারা এই শব্দটার কথা নিশ্চয়ই জানেন বা শুনেছেন। এই ক্রস ভোটিং এর আগেও একাধিকবার হয়েছে। আসলে ক্ষমতার বৃত্তে থেকে যাওয়ার এক বুদ্ধিদীপ্ত কৌশলী প্রচেষ্টা। এই বুদ্ধিদীপ্ত কৌশলী প্রচেষ্টায় বারবার জয়ী হয়েছে দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক সমালোচক বা বিশ্লেষকরা তো বলেন যে সবচেয়ে ভালো ক্রস ভোটিং বোঝে বিজেপি। কোন জায়গায় কি খেলা খেললে, কোন কৌশলে চললে ক্রস ভোটিং করে অনায়াসেই জয়লাভ করা যায় সেটা খুব ভালো বোঝেন। কিন্তু এবার বিজেপিকে তার নিজের দেখানো চালেই একেবারে উল্টো গল্পটা শুনিয়ে দিলেন কর্ণাটকের কংগ্রেসের নেতৃত্ব, বলা ভালো ডিকে শিবকুমার। কর্ণাটকে, বিশেষ করে দক্ষিণ কর্ণাটকে কংগ্রেসের মুখ ডিকে শিবকুমার। এই মুহূর্তে যদি বলা যায় যে বিজেপি বিরোধী মুখগুলোর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য এবং বরিষ্ঠ কংগ্রেসের নেতা, তাহলে দক্ষিণ কর্ণাটকের এই ডিকে শিবকুমার হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে ছিল কর্ণাটকের বিধান পরিষদের নির্বাচন। আসন ছিল 8টা। হিসেব মতো 8টার মধ্যে 4টে আসনে কংগ্রেসের জয় পাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু দেখা যায় কংগ্রেস সেখানে 5টা আসনে প্রার্থীকে দাঁড় করায়। নির্বাচনের ফলাফল বেরোতে দেখা যায় অবাক করা কাণ্ড। নির্বাচনী ফলাফলে দেখা যায় কংগ্রেস যে 5টা আসনে প্রার্থী দিয়েছিল, 5টাতেই কংগ্রেস বিধান পরিষদের আসনে জয়লাভ করেছে। বিজেপি জয়লাভ করেছে 2টিতে। এবং বিজেপির সঙ্গী অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের পক্ষ থেকে যে দলটি এবার প্রতিনিধিত্ব করছিল বিধান পরিষদের নির্বাচনে শরিক হিসাবে, জেডিএস, সেই জেডিএসের প্রার্থীর শোচনীয় পরাজয় বিধান পরিষদের নির্বাচনে। আপাত দৃষ্টিতে ফলাফল দেখলে মনে হবে ব্যাপারটা কি হলো, কিন্তু ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টি দেখতে পেল যে ক্রস ভোটিংয়ের কারণে বিজেপির শরিক, এনডিএর শরিক জেডিএসের প্রার্থী হেরে গেছে। আর এই ক্রস ভোটিংয়ের পেছনে কংগ্রেসের ডিকে শিবকুমারের ভূমিকা, যিনি বিজেপি বিধায়কদেরকে কার্যত এমন ব্রেন ওয়াশ করেছেন। 3জন বিজেপি বিধায়ক তারা এই ক্রস ভোটিংয়ের কাজটা করেছে, অর্থাৎ তারা এনডিএ শরিক জেডিএসের প্রার্থীকে ভোট না দিয়ে ভোটটা তারা কংগ্রেসকেই দিয়েছে। ভাবতে পারছেন? এ তো একদম বলা যেতে পারে রাজার ঘরে চুরির মতো ঘটনা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুধু তাই নয়, আরও অনেকে ক্রস ভোট করেছে। খোদ বিজেপির কাছের লোক, বিজেপির ঘনিষ্ঠ লোকজন যারা বিধান পরিষদের নির্বাচনে ক্রস ভোট করে হারিয়ে দিল জেডিএসকে, আর যে কারণে কংগ্রেস 5টা আসনেই জয় পেল। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি তো একেবারে তেলে বেগুনে জ্বলছেন যে ক্রস ভোটিং কি করে হয়, এবং কংগ্রেস সেখানে ক্রস ভোটিং করিয়ে 5টা আসনে তারা জয়লাভ করলো, অথচ এনডিএ শরিক জেডিএসকে জেতানো গেল না। প্রশ্ন উঠছে কর্ণাটকের বিজেপির সভাপতির ভূমিকা নিয়ে। তিনি তো এখন থরহরি কম্পমান। একদম 23 তারিখে বিজয়েন্দ্র, অর্থাৎ কর্ণাটকে বিজেপির যিনি সভাপতি, তাকে 23 তারিখে দিল্লিতে তলব করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
তলব করে বিজয়েন্দ্রর কাছ থেকে জানতে চাওয়া হবে যে বিজেপির বিধায়করাই এই বিটটি বা বিজেপির বিধায়করা এই কাজটা করলেন কি করে। তাহলে কি দলের ওপর কর্তৃত্ব কমে যাচ্ছিল বিজয়েন্দ্রের? কোনোভাবে কি বিজয়েন্দ্র বুঝতে পারেননি যে ক্রস ভোটিং হবে বিধান পরিষদের নির্বাচনে? ধরাশায়ী হয়ে গেল ভারতীয় জনতা পার্টি। অতীতে কখনো হয়নি। যেখানে কংগ্রেস জিতল 5টা আসনে, ভারতীয় জনতা পার্টি জিতল মাত্র 2টি আসনে। যাও বা 3টি আসন হতো, শরিক জেডিএসে হেরে গেল। এই শোচনীয় পরাজয়, এই ধরাশায়ী হওয়ার কারণ বিজেপি বিধায়কদের একটা বড় অংশ ক্রস ভোট করেছে। সেই ক্রস ভোট গিয়ে চলে গেছে জাতীয় কংগ্রেসের কাছে। ডিকে শিবকুমারের খেলাতে সেই ফাঁদে পা দিয়ে দিয়েছেন বিজেপির বিধায়করা। তাই তো বিধান পরিষদের নির্বাচনে কংগ্রেস 5, বিজেপি 2 আর জেডিএস 0। বিজয়েন্দ্রকে কিন্তু এখন ছাড়বেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। হতে পারে কর্ণাটকের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বিজয়েন্দ্রকে। যদিও তার ফার্স্ট টার্ম শেষ হয়ে এসছে, তিনিই আবার সেকেন্ড টার্মের জন্য দাবিদার ছিলেন যে দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের সভাপতি করা হতে পারে বিজয়েন্দ্রকে। কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে বিজয়েন্দ্রকে নিয়ে আর একদম আশাবাদী নয় বিজেপি। বিজেপির মুখ পুড়েছে। দক্ষিণ কর্ণাটকে এই রকম পরিস্থিতি, বিধান পরিষদের নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়। মাত্র 2টি আসন তারা জিততে পেরেছে, অথচ 5টা আসনেই কংগ্রেসের জয় জয়কার এবং ভালো ভোট পেয়েছে তারা। আবার এনডিএ শরিকও হেরে গেছে। ফলে এই পরাজয়ের দায় দায়িত্ব এবার কার ঘাড়ে চাপবে? বিজয়েন্দ্রর ঘাড়ে চাপবে। ফলে এই মুহূর্তে কংগ্রেস কিন্তু একটা চমৎকার নিদর্শন তৈরি করলো যে ঠিকঠাক সাংগঠনিক ক্ষমতা, বুদ্ধিদীপ্ত কৌশল থাকলে দেশের শাসক দলের বিধায়কদেরকেও ভাঙিয়ে নেওয়া যায়, তাদেরকে ভাঙিয়ে নিয়ে ক্রস ভোট করিয়ে দেওয়া যায়। সেটাই তো তার প্রমাণ দিল। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে দিল্লি। তারা মনে করছেন কর্ণাটকের এই বিধান পরিষদের নির্বাচনের ফলাফল নিছক খালি চোখে একটা ফলাফল দেখলে চললেও অন্যান্য রাজ্যে কিন্তু এটা একটা উদাহরণ হয়ে গেল যে বিজেপি ধরাশায়ী হয়ে গেল। ডিকে শিবকুমারের চালে কুপোকাত বিজেপি। ঘটনাটাকে মোটেও ভালো নিচ্ছেন না নীতিন নবীন, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ। আর তাই তো 23 তারিখে বিজয়েন্দ্রকে ডেকে ম্যারাথন বৈঠক হবে। চাওয়া হবে কৈফিয়ত, চাওয়া হবে বেনজল পার্টির মধ্যে কিভাবে বয়ে চলেছে। ক্রস ভোট যে হবে কেন জানতে পারলেন না বিজয়েন্দ্র? এই প্রশ্নগুলোই থাকবে এখন। আর এই ফলাফলের পর বিজেপি কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।